আমি সুদর্শন পাল, কমার্স ডিপার্টমেন্টের টিচার, বিদ্যার্থী ভবন উচ্চ বিদ্যালয়ে। ধন্যবাদ প্রধান উপদেষ্টা শ্রী পার্থপ্রতিম দেবনাথ মহাশয়কে, তৎসহ চিন্ময় সাহা এবং আমাদের আজকে উপস্থিত আছে অয়ন, আমাদের এই ছাত্র সামগ্রিক এই ক্যামেরার দায়িত্বে। আমি আগেও একটা ক্লাস নিয়েছি। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ভিউ আমি জানতে চাইব। আজ আমি ক্লাস 12-এর অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপ ফার্ম ভ্যালুয়েশন অফ গুডউইলের সেকেন্ড পার্ট পোর্শনটা, একটা পার্ট আগের দিন হয়েছে, সেকেন্ড পার্ট দ্যাট ইজ ক্লোজিং পার্ট আজকে ক্লোজ করব। আমরা প্রথমে আগের দিন যেটা ডিসকাস লাস্ট করে গেছিলাম সেখানটা সামারি দেখাচ্ছি। মেথডস of valuation of goodwill। এই মেথডস যেটা বলছি আগের দিন তোমাদের ক্লাসে ডিনোট করেছি। ফার্স্ট, নাম্বার 1, এভারেজ প্রফিট মেথড। Number 2, super profit method. Number 3, capitalization method. এই তিনটে মেথডের উপর টোটাল ভ্যালুয়েশন অফ গুডউইল, এটা এইচএস সিলেবাস। গ্র্যাজুয়েশনে কিন্তু আমরা পাই, আরো আছে অ্যানুইটি মেথড, আমি যাব না, ওটা এইচএস স্টুডেন্টদের জন্য বার্ডেন হয়ে যাবে। এভারেজ প্রফিট মেথডকে আমরা আবার দুটো ভাগে ডিভাইড করতে পারি। নাম্বার 1, সিম্পল এভারেজ প্রফিট মেথড। সিম্পল এভারেজ প্রফিট মেথড, ওয়েটেড এভারেজ প্রফিট মেথড, সুপার প্রফিটের এই মেথডের কোনো ডিভিশন আমরা পাচ্ছি না, সিঙ্গেল রয়েছে। ক্যাপিটালাইজেশন মেথডের অলসো 2 পার্টস। ক্যাপিটালাইজেশন অফ এভারেজ প্রফিট আর রয়েছে ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। এই টোটাল ডিভিশনটা আমি আগের দিন দেখিয়েছি, পুনরাবৃত্তি করলাম। তার মধ্যে নাম্বার 1 অলরেডি ডান, এটা আমরা করে ফেলেছি আগে প্রিভিয়াস ক্লাসে। আজকে আমি এই বাকি মেথডগুলো আলোচনা করব 1 by 1। মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথমে নোট করবে, অলরেডি নোট হয়ে গেছে। সিম্পল এভারেজ মেথড, ওয়েটেড এভারেজ মেথড, ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট মেথড,
ক্যাপিটালাইজেশন অফ সিম্পল এভারেজ প্রফিট আর সুপার প্রফিট। আর সুপার প্রফিটের আদার্স কোনো ভাগ ডিভিশন নেই। আমি এখন এটা যেহেতু হয়ে গেছে, আজকের ক্লাসে এখান থেকে শুরু করব ওয়েটেড এভারেজ প্রফিট মেথডে। ওয়েটেড এভারেজ প্রফিট মেথডে ভ্যালু অফ গুডউইল ইকুয়াল টু ওয়েটেড এভারেজ প্রফিট ইন্টু ইয়ার অফ পারচেজ। তাহলে এখানে স্টেপ ফার্স্ট হচ্ছে কি, দেখো আমরা দেখাবো অ্যাজিউম ইয়ার দেয়া আছে। কলাম নাম্বার 1 ইয়ার 1 2 3 ইয়ার প্রফিট weight year column 1, profit column 2, weight column 3, profit equal to P, weight equal to W, weighted total that is column 4 equal to column 2 into 3, that is P into W. Assume year given 1 2 3 4. First year profit 10,000, assume in rupees, next year 13,000, assume, you may take anything already given question. 8,000 third year, fourth year 10,000 also, and also profit এর সাথে ওয়েট দেয়া আছে 1 2 3 4, 1 column 1 column 2 column 3, column 4 equal to column 2 into 3, that is 10,000 into 1 10,000. এটা also in rupees, 13,000 into 2 26,000, 8,000 into 3 24,000, 10,000 into 4 40,000. Then sum যোগ করো, এটা সামেশন W সমান 10, সামেশন PW টোটাল করলাম ইকুয়াল টু 50 90 10 1 lakh. Therefore weighted average profit equal to summation PW divided by summation W equal to 1 lakh. This meant
summation PW equal to 1 lakh divided by summation W equal to 10, that is value of average profit rupees 10,000. 10,000 average weighted average profit. Assume year of purchase 2 assume করে নিলাম, then value of goodwill on the basis of two years purchase of weighted average profit equal to weighted average profit into year of purchase. That is already weighted average profit 10,000 into year of purchase 2 assume সমান 20,000. Under this method, value of goodwill 10,000 into 2 20,000 অলরেডি রেকর্ডেড, তোমরা রেকর্ড করে নিয়েছো। আশা করছি এটা আমি মুছে দিয়ে আমি নেক্সট মেথডে যাব। এটা একটা মেথড শেখালাম। নেক্সট মেথড সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট মিন এক্সট্রা প্রফিট আদার দেন এভারেজ প্রফিট। নর্মাল রিটার্নের এক্সট্রা যে প্রফিট আমরা তাকে সুপার প্রফিট বলবো। স্টেপ হ্যাভ টু ফলো, তোমাকে কি কি স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1, ক্যালকুলেট ক্যাপিটাল এমপ্লয়েড। Step 2, find the normal return rate of return. Normal rate of return. Step 3, average profit. Calculate average profit. Step 4, calculate super profit that is average profit minus normal return.
step 5, find the year of purchase. Last of all, step 6, value of goodwill. Under this method, equal to super profit, that is আর লিখছি না, step 4 into step 5. Step 4 into step 5, এই দুটোকে আমরা মাল্টিপ্লাই করব আর গুণ করব, সুপার প্রফিট পেয়ে যাব। এটার আমি এক এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, এই মেথডটা ফলো করব। ফার্স্ট দেখো, অ্যাজিউম প্রবলেম 2, calculate value of goodwill where capital employed equal to 10,000 और 1 লাখ করে দিই, একটু বড়ই করে নিই, 1 লাখ। এভারেজ প্রফিট equal to rupees 20,000. Normal rate of return equal to 10%. Year of purchase equal to 2. Assume problem 1. My dear student, এই ভ্যালুগুলো দেখো আমি এখানে পুট করে দেখিয়ে দিচ্ছি তোমার এভাবে লেখার পর। স্টেপ 1 আমার দেয়া আছে এখানে কত, রুপিস 1 lakh. Find the normal rate of return. Normal rate of return in the given question 10%. 10%. Calculate average profit. Average profit 20,000. Given 20,000 rupees. Average profit. Then calculate super profit. Super profit equal to আমরা কি পেয়েছি, average profit into minus normal return that is equal to, এখানে মানটা বের করে নিচ্ছি, average profit 20,000 into minus normal return, capital employed 1 lakh into normal return 10%, that is equal to 20,000 minus 10,000, 10,000 super profit in the given question calculate করলাম 10,000. Find the year of purchase in the given question 2, only 2. এখানে আমরা লিখলাম 2 এটা। তো দেন ভ্যালু অফ গুডউইল, স্টেপ 6 ভ্যালু অফ গুডউইল, স্টেপ 4 into step 5, step 4 10,000, step 5 2, that is equal to answer হলো 10,000 into 2, that is equal to rupees 20,000 as for example under this method, super profit method. আমরা নেক্সট মেথডে যাব, ক্যাপিটালাইজেশন প্রফিট মেথড।
capitalization of average profit method. Capitalization of average profit method. Step 1, calculate capital employed. Step 2, calculate average profit. Step 3, find the normal rate of return. Normal rate of return. ওকে, এবার আমি একটা গিভেন কোশ্চেন একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। সেখানে ক্যাপিটাল এমপ্লয়েড দেখবো, এভারেজ প্রফিট দেখবো, আর একটা হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন আমরা দেখাবো। সেটাকে নিয়ে আমরা ক্যাপিটালের গুডউইল বের করবো। অ্যাজিউম 80,000 ক্যাপিটাল এমপ্লয়েড রুপিস, এভারেজ প্রফিট রুপিস 20,000, normal rate equal to 10%. Assume আমরা ধরলাম normal rate 10%. Then first we find out, বা আমরা প্রথমে বের করব capitalized value. Capitalized value of, or that is capitalized value equal to average profit divided by normal rate of return. That is answer. Average profit 20,000 divided by normal return rate of return 10%. Then this value 20,000 divided by 10%, 2 lakhs. Capitalized value 2 lakhs. Then value of goodwill under the, on the basis of average profit method equal to capitalized value minus capital employed capital employed. Capitalized value, that is 2 lakhs rupees, 2 lakhs minus capital employed 80,000.
Then value of goodwill rupees 1,20,000. 2 lakhs minus 80,000. 1000. My dear student, last method আমরা যাব ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। আমি এভারেজ প্রফিটের জায়গায় সুপার প্রফিট মেথডে চলে এলাম। এখানে আমাদের যেটা দরকার, স্টেপ 1 সুপার প্রফিট। তাহলে আমার সুপার প্রফিট দরকার। স্টেপ 2 নর্মাল রিটার্ন আমার আছে, দ্যাট ইজ normal return or normal rate of return. Normal rate of return. Step 3 capital employed. Step 4 average profit. আগের দিন আমি বলেছি হাউ টু ক্যালকুলেট এভারেজ প্রফিট। কিভাবে এভারেজ প্রফিট করবে, টোটাল প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার ডিভাইড করে নেবে। এভারেজ প্রফিট ইকুয়াল টু টোটাল প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার। এটা আমরা দেখলাম। এর সাথে স্টেপ 5 ক্যাপিটালাইজেশন রেট একটা থাকবে। ক্যাপিটালাইজেশন রেট আমার লাগবে। assume normal rate of return 10%. Capital employed 1 lakh. Average profit 20,000 assume ধরলাম। Capitalization rate 20%. Then super profit equal to average profit minus normal return। এর আগে ক্যালকুলেশন করেছি। এভারেজ প্রফিট 20,000 minus normal return, that is capital employed into normal return. Capital employed 10,000, oh sorry 1 lakh into 10%, that is equal to 20,000 minus 10,000 সমান 10,000। দেখো আমরা ক্যালকুলেশন করেছি সুপার প্রফিট 10,000, ক্যাপিটাল এমপ্লয়েড 1 লাখ, নর্মাল রিটার্ন এটার উপর 10%, মানে আমরা নর্মাল ব্যাংকে টাকা রাখলে এটা পেতাম 10,000, বিজনেস করে এভারেজ প্রফিট 20 পেয়েছি। তাহলে 20 এক্সট্রা নর্মালের এক্সট্রা সুপার 10,000 সুপার প্রফিট। এভারেজ প্রফিট 20,000 আর আমার এটা সুপার প্রফিট, তাহলে সুপার প্রফিটটা ফার্স্ট লাগবে। স্টেপ 6 দ্যাট ইজ লাস্ট স্টেপে আমরা ভ্যালু অফ গুডউইল equal to step 1 divided by step 5.
step 1 divided by step 5, that is answer 10,000 divided by 20%. অ্যান্সার আসবে কিভাবে? 10,000 divided by 20 into 100, 5, that is equal to 50,000. মাই ডিয়ার স্টুডেন্ট, সমস্ত ছাত্রছাত্রীদের বলি উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী এটা মোর দ্যান সাফিসিয়েন্ট। জেনারেলি ক্যাপিটালাইজেশন মেথড তো নাও পরীক্ষায় আসতে পারে, কিন্তু তোমাদের জানা দরকার আগামী দিন গ্র্যাজুয়েশনের জন্য। যাই হোক, আমরা দুটো ক্লাসে ভ্যালুয়েশন অফ গুডউইল চ্যাপ্টারটা আলোচনা করলাম। আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম, আশা করি তোমরা এটা ফলো করবে। আর তোমাদের কাছে আরও একবার আমি বলে রাখি, আরও ভাই বোনেদের জন্য বা অন্যান্য সহপাঠীদের পড়ার জন্য দূর দূরান্তে যারা সুযোগ পায় না, তোমরা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আর যদি ক্লাস ভালো লাগে মতামত জানাবে। পরবর্তী ক্লাস আমরা আবার নেব, তবে স্যারেদের গ্র্যান্ড পেলে পর আমরা আবার নেক্সট ক্লাসে আসবো, বা তোমাদের সর্বোপরি তোমাদের ভিউ দেখে তবেই আসবো। যদি না ভালো লাগে তাহলে এই প্ল্যাটফর্মে এসে লাভ নেই। তোমরা রেগুলার ফলো করো এবং সাবস্ক্রাইব ও শেয়ার করো। ধন্যবাদ ওয়েব একাডেমিয়ার সমস্ত যারা এর সঙ্গে যুক্ত প্রত্যেককে। নমস্কার, শুভরাত্রি।